আম্মু আমরা পড়তে যাচ্ছি। ঠিক আছে বেটা যাও। চলো, হ্যাঁ হ্যাঁ চল। হাজরা এই নে কিতাবখানা, আর হুজুর যদি জিজ্ঞেস করে তাহলে বলবি ওর শরীর খারাপ। কিন্তু ভাইয়া তুমি তো 4 দিন ধরে পড়তে যাচ্ছ না। আরে কাল থেকে যাব, তুই এখন যা। চল ভাই, তাড়াতাড়ি সবাই পড়া মুখস্থ করো। আরে হাজরা বেটা তুমি চলে এসেছো। আজকে তোমার ভাই আসেনি? হুজুর আজকে ওর শরীর খুব খারাপ, এই জন্য পড়তে আসেনি। আচ্ছা হাজরা বেটা, ওকে কোনো ভালো ডাক্তার দেখাও। জি হুজুর। আম্মু আমরা পড়তে যাচ্ছি। চল ভাই, হ্যাঁ হ্যাঁ চল। এই নে, তুই তো জানিস হুজুরকে কি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি বলে দিব। চল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাজরা বেটা তোমার ভাইয়ের শরীর কি এখনো ঠিক হয়নি? না না এখনো ঠিক হয়নি। সব বাচ্চারা নিজেদের পড়া মুখস্থ করো। ঠিক আছে বেটা, কালকে পড়া মুখস্থ করে এসো। যাও, সবার ছুটি, কালকে তাড়াতাড়ি এসো। আরে এটা তো উচিত, তার মানে ওর শরীর খারাপ না। ওর বাড়ি গিয়ে ওর বিচার করতে হবে। আম্মু আমি চলে এসেছি পড়া শেষ করে। চলে এসেছিস? তোর ভাই কোথায়? ভাইয়া তো খেলতে গেছে। আচ্ছা ঠিক আছে। হাজরা। জি হুজুর। হাজরা বেটা তুমি মিথ্যা কেন বললে যে তোমার ভাইয়ের শরীর খারাপ? কি শরীর খারাপ? ও তো একদম ঠিক আছে। আপনার মেয়ে বলছে ওর ভাইয়ের শরীর খারাপ। হাজরা বেটা মিথ্যা কেন বললে? হুজুর আমার ভাইয়া ফুটবল খেলতে চাইছিল, এই জন্য আপনাকে মিথ্যা বলতে হয়েছে। আম্মু দেখো আমার ট্রফি। আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে? আমার এই পবিত্র কোরআনকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে কমেন্টে বলেন আমি ব্যাগ দিয়ে আসবো। হজরত তুই কই গেছিলি মিথ্যা বলে? আম্মু ওই তুই পড়তে যাসনি কেন? আম্মু ভাইকে মেরো না। ভাইকে মারবো না নাকি তোকে মারবো? না না মারবেন না, এটি বোন আর ভাইয়ের প্রতি ভালোবাসা। হাজরা বেটা তুমি তোমার ভাইকে ভালোবাসো, এটা ভালো কথা, কিন্তু কখনো মিথ্যা বলো না। মিথ্যা অনেক বড় গুনাহ। আর অজিত বেটা তুমি খেলাধুলা পরে করো, কালকে সবার আগে পড়তে এসো। ঠিক আছে হুজুর, আমি পড়ার পরে খেলতে যাব। হ্যাঁ মনে রেখো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে লাভ ইউ বোন লিখে যাও।